এটা হচ্ছে ওদের স্লিপিং টাইম ঘুমাইতেছে। দেখেন সবাই জায়গায় জায়গায় করছে। ওই দেখেন চিনি করছে কেন লম্বা হয়ে। এই যে হানিকে দেখেন এই মেয়েটা কই উপরে। এই দেখেন পান্ডা জিব্বা বাইরে গেছে, অল্প একটু জিব্বা দেখা যায়। ওই নাকি রাতের মাড়ি দেখা যায়। আল্লাহ, আমার বাচ্চারা কত শান্তিতে এনে কালকে কি ভালো করে ঘুমাইতে পারেনি, এত সুন্দর করে সবাই মাশাআল্লাহ ঘুমাই দিচ্ছে। এই যে আমার পান্ডু এই যে জিব্বাটা টান দিলে মানে বাইর হবে। এই যে দেখা যায় জিব্বা বাইরে ঘুরে গেছে। ওই যে নাকে দি সবসময় ওর পানি পড়ে। পান্ডু পান্ডুর আজকে কি হয়েছে, আজকে খাইতে পারেন না গো আমরা পান্ডুটা। চিনি বদমাস লম্বা হয়ে গেছে, চিকন একটা কি জানি দড়ি পড়ে গেছে, চিকন। এই দুইটার আছে না স্বাস্থ্য হয় না, অনেক বেশি খাবার খাইলেও ওদের স্বাস্থ্য হয় না। কারণ হচ্ছে ওরা দুইজনেই খাবার খায় যতটুকু তার থেকে বেশি ডাবল হাগু করে রাখে, তাই ওদের আর পুষ্টি কিছু থাকে না শরীরে। এই পান্ডুটার এটা ওই বড় দুইটার থেকে মাশাআল্লাহ দিলে বেশি খায়, কিন্তু ওদের স্বাস্থ্য হয় না। আমার তো মাঝে মাঝে অবাক লাগে খাবারগুলো কোথায় চলে যায় ওদের। মাছ ভাত বেশি করে মাছ দিয়ে ভাত মেখে দিলে হাম হাম করে খেয়ে ফেলে। মাশাআল্লাহ। চোখে কি হয়েছে, ঘুমাইছে গো, শান্তিতে ঘুমাইছে। পান্ডুটাও বান্ধে আসি শুদ্ধ দুইজনে। বাবা কিভাবে ঘুমায়, শ্বাস নিতেছে অনেক, পেটটা ফুলে আর নামে। এই যে আরেকটাকে দেখেন, দেখাচ্ছি। এই যে আমার বড় বেটা, এই বড় বেটাটার জ্বালায় আমি বাঁচি না। প্রতিদিন সকালবেলা উঠে সে বাহিরে যাবে, আর আমি ওর জন্য টেনশন করতে আমি সকালের নাস্তাটা ঠিক মতো খেতে পারি না। ও কখন বাসায় আসবে। আর একটা অভ্যাস হয়েছে কি, ও নিচে যাইতে পারবে কিন্তু ও বাসায় আসবে না। 2 তলা 3 তলা পর্যন্ত আসে, এসে কি করে একদম এভাবে চ্যাপটা হয়ে বসে থাকে, আর মানুষ আসা যাওয়া করলে ওদেরকে সাইড দেয়। এত দুষ্ট একটা বিড়াল। তারপরে যখন 1 ঘন্টা আধা ঘন্টা বা আরো একটু বেশি হয়, আমরা কেউ না যাওয়া পর্যন্ত ও আর আসবে না, ওখানেই থাকে। তবে একটা ভালো আছে কি, বাইরে যায় না, বাইরে গেলে হারাই যেত। এখন মেন সমস্যা হয়েছে ওকে নিয়ে, ও যে বাহিরে যায়। আমাদের বাসার দারোয়ানটা হচ্ছে ওই বিড়াল কুকুর কিছুই পছন্দ করে না, উনি মানুষও পছন্দ করে না জানেন, এতটা বিরক্তিকর মানুষ। তো উনি কি করে, দেখলেই পিড়া দেয় অথবা দৌড়াই দেয়, বাহির করে দেয়। উনি আজব ধরনের একটা মানুষ, আমি জানি না কি দিয়ে ওকে আল্লাহ বানাইছে। শুধু বলে ওরা হাগুমুতু করে, ওরা অপরিষ্কার নোংরা করে ফেলে, ওদেরকে বাইরে ছাড়তে পারবেন না, ওদেরকে বাসায় রেখে দিবেন, বাসায় পালবেন। বলেন তো ওরা কি বাসায় পালার জিনিস? ওদের কি স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার নাই? ওই বেটাটাকে যেই আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, এই প্রাণীদেরকেও কিন্তু ওই সেই আল্লাহই পাঠাইছে। তা ওই বেটা খাবে, হাগু করবে, কিন্তু ওরা খাবে, হাগু করতে পারবে না। আমি তো একদিন বলছি যে আপনি সেলাই করে দেন, আল্লাহ ওদেরকে পাঠাইছে, আপনি পারলে ওদের হাগুমুতুর জায়গা সেলাই করে দেন। জানেন অনেক বিরক্তিকর কথাবার্তা বলে, যদি আপনারা শুনেন না সবাই অবাক হয়ে যাবেন। এই যে আমার মেয়েটা, এই যে আমার চিকন পাতলা মেয়েটা, আমায়রা, এই পাতলা মেয়েটার জ্বালায় আমি বাঁচি না। এই শুধু আকাশে বাতাসে লাফালাফি করবে, আকাশে বাতাসে উঠে বসে থাকে। কালকে একবার বাথরুমের ওই উপরেরটা ইয়ার মধ্যে উঠে বসে রয়েছে। আমার মেয়ে বাথরুমে গেছে, পরে দেখে যে লাফ দিয়ে নামতেছে, আমাদেরকে দেখে ও নামতেছে। এতটা একটা দুষ্ট মেয়ে, খাবার খাবে না, বেছে বেছে অল্প একটু খাবে, চিকন, হিট আসে না কিছু না, খাবে আর আরাম করে ঘুমাবে। এই যে শুইছে কোথায় আসি।